মা এটা কি করছো আজকে? ফিশ রোল। ফিশ রোল, ভেটকি মাছের ফিশ রোল। এটা মা আজকে গরম গরম বানাচ্ছে। এটা রেসিপিটা শেয়ার করবে তো আজকে? হ্যাঁ, শেয়ার করব। রেসিপিটা মা শেয়ার করবে, দেখো এটা খুবই ভালো হয়। খুব কম করা হয়, ঝামেলা খুব একটা নয়, কিন্তু ওই করা হয় না এরকম একটা ব্যাপার। যাই হোক, এটা রেসিপিটা শেয়ার করবো, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে তোমাদের সঙ্গে এখানে ফিশ রোলের রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন ভেটকি মাছ। সেটাকে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এখানে ভেটকি মাছগুলোকে একটু ফিলে আকারে নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে হলে ভেটকি মাছের ফিলেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে মাছগুলোকে কোনো সেদ্ধ ঝামেলা রাখিনি, যেহেতু ফিলে করা আছে আর ভেটকি মাছ যেহেতু খুবই নরম, তাই একদম সরাসরি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর তাতে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। এরপর মশলাটাকেও ভাজা ভাজা করতে হবে, মাছটাকেও কিন্তু ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে হবে মাছটাকে ভেঙে দিতে হবে। এরপর আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাতের সাহায্যে চটকে এর মধ্যে দিয়ে দেব। দিলাম এতে প্রয়োজন মতো নুন আর মিষ্টি। আবারও খুন্তির সাহায্যে অনবরত এটাকে মাখা মাখা করে নিতে হবে। হয়ে এলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে এটাকে হাতের সাহায্যে আর একবার ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। অন্যদিকে একটা বাটিতে 2টো ডিম নিয়ে তাতে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে দেখো ভেটকি মাছের পুরটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর হাতে একটু তেল বুলিয়ে নিয়ে এভাবে রোলের আকারে গড়িয়ে নেব। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের রোল এখানে বানিয়েছি। এরপর এই রোলটাকে ওই ডিমের গোলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োতে। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে সেম প্রসেস কিন্তু আর একবার করবো, মানে আর একবার ডিমের গোলাতে দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে দেব। ডবল কোটিং করলে রোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে সমস্ত রোলগুলোকে একে একে বানিয়ে নিয়েছি। আর এইভাবে যদি তোমরা কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারো, কমপক্ষে আধ ঘন্টা, তাহলে কিন্তু রোলটা খেতে খুবই ক্রিস্পি হয়। সরাসরিও করতে পারো, তবে ফ্রিজে রাখলে খুবই ভালো হয়। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে রোলগুলোকে দিয়ে দেব। হাই ফ্লেমে থাকবে তখনই রোলটা দেব। দেওয়ার পরই কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এরপর নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। ব্যাস তৈরি হয়ে গেল ভেটকি মাছের রোল বা ফিশ রোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। নামানোর আগে একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও।